হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি এন্টারটেনমেন্ট। বন্ধুরা, আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটি হচ্ছে শীতের সবজি মূলো। আর রান্নাটা খুবই সিম্পল হলেও খেতে কিন্তু দুর্দান্ত। খুব কম মশলায় এত চমৎকার রান্না একবার হলেও নিশ্চয়ই খেয়ে দেখবে। তাহলে দেরি কেন, ঝটপট সাবস্ক্রাইব করে দেখতে বসে যাও। ঠিক আছে বন্ধুরা, প্রথমেই আমি কুচো চিংড়িগুলোকে ভেজে পাশে সরিয়ে রাখবো। তারপর নেক্সট প্রসেসে চলে যাব। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এই একই ফ্রাইং প্যানে রান্নাটা আমি করব। তার জন্য প্রথমে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিব একটা তেজপাতা ছিঁড়ে দু টুকরো করে, গোটা জিরা দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা। মূলোগুলো এভাবে কেটেছি বন্ধুরা, লম্বা লম্বা করে। তারপরে এভাবে কেটে নিয়েছি। মূলোটা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো লবণ। আসলে শীতকালীন সবজি যত কম মশলা দেবে ততই মজা লাগবে। আর ন্যাচারালি এই মূলো এবং চিংড়ি মাছ এই দুটোর কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে। এই পেঁয়াজ রসুন দিলে কিন্তু এই গন্ধটা বা এই স্মেলটা পাবে না তুমি। আর আর্টিফিশিয়াল স্মেল চলে আসবে, আর্টিফিশিয়াল টেস্ট আসবে, অরিজিনাল যে টেস্টটা এটা কিন্তু পাবে না। তাই কিছু কিছু সবজি একটু কম মশলা দিয়ে রান্না করাই ভালো, এবং টেস্টটা খুব ভালো লাগবে খেতে। একটু ভালো করে ভেজে নেব। অনেকটা ভাজা হয়েছে। এখন সামান্য মশলা দিব, সামান্য একটু জিরা বাটা, ব্যাস। সামান্য একটু জল দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমাদের পছন্দ মতো যেমন খাবে। কাঁচা লঙ্কা দিয়েই করব, খুব একটা মশলা ইউজ করতে চাচ্ছি না। এবার আমি এটাকে ঢেকে দেব। হাই ফ্লেমে রেখে ঢাকবো, যেহেতু ভাজাটা হয়ে গেছে। মিডিয়াম টু হাই। 2 মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিব। হাই ফ্লেমে রেখে, কিন্তু একদম হাইতে রেখে আরও কিছুক্ষণ ভেজে নেব। দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলেও পারো, আর না দিলেও কোনো সমস্যা নেই। ধনিয়া পাতা দিলে আমার কাছে ভালোই লাগে, আমি দিচ্ছি। বন্ধুরা, আজকে
আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানিয়ে দিও, আর অবশ্যই এভাবে করে খেও, নিশ্চয়ই ভালো লাগবে। দেখো মূলোটা কিন্তু একদম গলে গেছে, কচি মূলো ছিল। হাই ফ্লেমে রেখে আরও 1 মিনিট ভেজে নেব, তারপর নামিয়ে দেব। হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণটা কম মনে হচ্ছে। বন্ধুরা জালটা বন্ধ করে দিচ্ছি, হয়ে গেছে আমার রান্না, নামিয়ে নেব এবার। বন্ধুরা তৈরি হয়ে গেছে মূলো দিয়ে চিংড়ি মাছের অসাধারণ একটা রান্না। আশা করি খেয়ে দেখবে, আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিও, লাইক কমেন্ট এবং শেয়ার করো, ঠিক আছে বন্ধুরা? আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ঠিক সময় মতো তোমাদের কাছে চলে আসবো। সে পর্যন্ত ভালো থেকো সবাই, টাটা।